প্রতিদিনকার হিসেবি জীবনযাত্রার থেকে মাঝে মধ্যে বেহিসেবি হতে মন্দ লাগে না, কিন্তু সেই রকমই একটি বেহিসেবি দিনের ভিডিও আজ আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ রবিবার, প্রতিদিনকার মতো আজকের দিনটাও সংসারের বিভিন্ন রান্নাবান্না, কাজকর্ম, বাচ্চাদের দেখাশোনা, খাওয়ানো দাওয়ানো এভাবেই কাটছিল। সমস্যাটা শুরু হলো বিকেল 4টে নাগাদ, যখন আমি শুকনো জামা কাপড়গুলো বাইরে থেকে আনতে গেলাম। হঠাৎ আকাশটা, গাছপালাগুলোকে দেখে মনে হলো এদের মাঝে হারিয়ে যেতে। আর আমার না এটা খারাপ অভ্যেস না ভালো অভ্যেস ঠিক জানি না, অন্যদের ইচ্ছেগুলো পূরণ করার সাথে সাথে, অন্যদেরকে ভালোবাসার সাথে সাথে নিজের ইচ্ছেগুলোও পূরণ করতে ভালো লাগে, নিজেকেও ভালোবাসতে ভালো লাগে। তো যাই হোক, ইচ্ছে যখন করেছে তার ব্যবস্থা তো করতে হবে নাকি। ঘরে এসে তাকে বলতেই সে তো বলে উঠলো, এখন 4টে বাজে, এই সময় আর কোথায় যাবে, থাক অন্য কোনো দিন যাওয়া যাবে। এই কথাটা শুনে তো আমার প্রচুর রাগ হয়ে গেল। ঘরে এসে চুপচাপ বসেছিলাম। তিনি হয়তো বুঝতে পেরেছিলেন হাওয়াটা ক্রমশ গরম হচ্ছে, তাই তিনিও আর একটুও সময় নষ্ট না করে চটজলদি রেডি হয়ে বলছে, চলো তাহলে একটু ঘুরেই আসি। ব্যাস, তারপরেই দুজনে মিলে বেরিয়ে পড়লাম প্রকৃতির মাঝে। কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন চারিদিকটা। বেরোতে বেরোতে 5টা বেজে গেছিল। ভেবেছিলাম রংটং থেকে ঘুরে চলে আসব। শিলিগুড়িতে থাকার সুবাদে পাহাড় ভীষণ কাছে, তাই ইচ্ছে হলেই একটু ঘুরে আসা যায়। আর পাহাড় না আমার ভীষণ প্রিয়। পাহাড়ে কখনো একঘেয়েমি লাগে না। তার কারণ হলো পাহাড়ে একটু পরপর অন্যরকম ওয়েদার, কখনো রোদ, কখনো মেঘলা, কখনো ঝিরিঝিরি বৃষ্টি, কখনো ঠান্ডা হাওয়া, ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আমার যে ঘুরতে যাবার পার্টনারটি আছে তারও কিন্তু ঘুরতে বেশ ভালোই লাগে, তবে তাকে বাড়ি থেকে বের করতে অনেকটা কাঠখড় পোড়াতে হয়। আর একবার বের হয়ে গেলে তার মধ্যেও ঘোরার নেশা চেপে যায়। তাই তো দেখুন, প্রথমে ভেবেছিলাম রংটং হয়ে বাড়ি ফিরে আসবো, আর এখন রংটং আসার পর আমাকে জিজ্ঞেস করছে শিবখোলার দিকে যাবে না কার্শিয়ানের দিকে। তো যাই হোক, শিবখোলার দিকে আর গেলাম না, চলুন কার্শিয়ানের রাস্তা ধরেই এগিয়ে যাওয়া যাক। তবে কার্শিয়ান অব্দি আর যাওয়া যাবে না, অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 6:45 বাজে। চলুন দেখি এগিয়ে কত দূর পর্যন্ত যাওয়া যায়। কি অপূর্ব লাগছে চারিদিকটা দেখতে, দেখুন। চলে এসেছি তিনধারিয়াতে, আর দূরে যাব না। এখন সন্ধ্যে 6টা বাজে, আর পাহাড়ে তো ঝপ করে অন্ধকার নেমে যায়, আর দূরে যাওয়া ঠিক হবে না। তার চেয়ে বরং চলুন এখানেই কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর বাড়ির দিকে রওনা দেব। কি যে ভালো লাগছে আপনাদের বলে বোঝাতে পারবো না। সারাদিনের ক্লান্তি, জড়তা, মন খারাপ সমস্তটা যেন ওই দূরের পাহাড়টা আমার মধ্যে থেকে নিয়ে নিল, আর তার পরিবর্তে অনেকটা ভালো লাগা আর প্রচুর এনার্জি আমাকে দিয়ে দিল। মনটা একেবারে সতেজ হয়ে গেল। তো যাই হোক, ঘুরতে তো প্রায় সবারই ভালো লাগে। অনেকদিন ধরে প্ল্যান করে ঘুরতে যেতেও ভীষণ ভালো লাগে, কিন্তু কোনো প্ল্যান না করে হঠাৎ বেরিয়ে পড়তে আরও বেশি ভালো লাগে। আর যদি সঙ্গে থাকে প্রিয় মানুষটা, তাহলে তো আর কোনো কথাই নেই। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য ছেড়ে কিছুতেই বাড়ি যেতে ইচ্ছে করছে না, কিন্তু কি করা যাবে বলুন, বাড়ি থেকে অনেকটা দূরে চলে এসেছি। আর এখন যদি না রওনা দিই, পৌঁছতে অনেকটা দেরি হয়ে যাবে। আর ওই যে বললাম, পাহাড়ে ছপ করে অন্ধকার নেমে যায়। যদিও এখন বেরোতে বেরোতে অন্ধকারই হয়ে যাবে। তো চলুন এবার বাড়ির দিকে রওনা দিই। দেখেছেন, বিকেলবেলা যখন এসেছিলাম তখন ছিল পাহাড়ের অন্যরকম সৌন্দর্য, আর সন্ধেবেলায় অন্য রূপে সেজে উঠেছে। আর রাতের পাহাড়ের কথা কি বলবো আপনাদের, এ যেন ভয়ঙ্কর রূপে সেজে ওঠে। এই যেন এক গা ছমছমে পরিবেশ, বেশ ভালো লাগে কিন্তু। তো যাই হোক, রোজকার জীবন থেকে বেরিয়ে আমার এই বেহিসেবি দিনটা তো ভীষণ ভালো কাটলো। আপনাদের কেমন লাগলো জানাবেন কিন্তু। তো চলুন ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।